ছেড়ে দেব না। দেখেছি সাগরে মনে কি কি দিয়েছে? সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। খুব ভালো, খুব ভালো। তো আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, তোমরা দেখলে। এবার ট্রিপ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। যেখানে যত জায়গাতেই ঘুরতে যাই, এই জায়গাটা না ঘুরলে যেন মনটা ভরে না। সো এবারে ট্রিপ শান্তিনিকেতন। আমরাও রেডি হব, জাস্ট ক্যাব ডাকবো আর বেরোবো স্টেশনের জন্য। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের ক্যাব এসে গেছে, এখন আমরা লাগেজ ফাগেজ রেডি করে গাড়িতে তুলে বেরিয়ে পড়েছি। এখন যাবো হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে ট্রেন। সো চলো ট্রেনে হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি, এবার ট্রেন দেওয়ার অপেক্ষা। ট্রেন দিলেই জাস্ট সুমন্তর করে পৌঁছে যাবো শান্তিনিকেতন। আর সহ্য হচ্ছে না, কতক্ষণে পৌঁছাবো সেটাই মনে যাচ্ছে। জাস্ট পৌঁছে গেলেই একটা শান্তি। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস। তো এখন ক্লিন হচ্ছে, তারপর আমরা উঠবো, লাগেজ ফেলবো, দেন জার্নি স্টার্ট। ছেড়ে দিয়েছে ট্রেন। জগাইবার হয় পাপি ছিল রে, ছেড়ে দিল না মজারে রাগিব, ছেড়ে দিল না মনোহারা রাধার হিসেবে হলি, ছেড়ে দেব না, ছেড়ে
দিলে সোনারি গৌরার তো পাবি না, না 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 ছেড়ে দিব না, তোমায় হিট বাজারে রাখিব, ছেড়ে দিব না। পৌঁছে গেছি শান্তিনিকেতন স্টেশন থেকে, জাস্ট বেরোলাম। এবার টোটো নিয়ে যাব হোটেলে, এবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেরোবো ঘুরতে। তো চলো হোটেলে পৌঁছাই। আমরা উইকডেজে এসেছি, বাট ঢুকতে ঢুকতে যা টাইম লাগলো তাতে করে সোনাঝুরির হাট অলরেডি বসা শুরু হয়ে গেছে। আর আমরা তো সোনাঝুরির ভেতরেই থাকবো, ভেতরে যে হোটেল রিসর্টগুলো আছে, তো বেশ ভালোই অভিজ্ঞতা হবে। আমরা রুমে চেক ইন করে গেছি। তো আমাদের রুমটা হচ্ছে রিসেপশন, ওটা হচ্ছে রিসেপশন। এখানে সুইমিং পুল আছে, বাউলহাটটা জাস্ট বেরিয়ে বাদিকে। এখান থেকে এসে সিঁড়ি দিয়ে উঠে জাস্ট এখানে মাটির সুন্দর সুন্দর ডিজাইন করা, পুরোটাই মাঠ হাউস টাইপের। এটা হচ্ছে আমাদের রুম। আর পুরো বিষয়টা এরকম, টিভি সবই আছে, এসিও আছে। আর এখানে দুটো বেড আছে, এখানে একটা বেড আছে। আর এই রুমের স্ট্রাকচারটা তো পুরো মাটির মতো, পুরো মাটির টেক্সচারটা পুরো মাটির, আর সুন্দর সাজানো। জাস্ট সিঁড়ি থেকে নেমে একটু এগিয়ে বাদিকে গেলে একদম সোনাঝুরির হাট, দরজার বাইরেই, যেটা তোমরা দেখলে মানে চেক ইন করার সময় শকুন্তলার যে হোর্ডিংটা ছিল সেই জায়গাটা। সো বেশ ইন্টারেস্টিং। এবার আমরা একটু ফ্রেশ হবো, হয়ে এখানেই লাঞ্চ করে নেবো, নিয়ে তারপর বেরোবো ঘুরতে। লাঞ্চ করতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমাদের যে বাকি টিম যারা, তারা আগের দিনে চলে গেছিল হচ্ছে তারাপীঠ। আমরা সেদিন যেতে পারিনি তারাপীঠে অন্য কারণে, বাট ওরা আগের দিনে তারাপীঠ চলে গেছিল। আজকে ওরা জয়েন করছে আমাদের বোলপুরে। সো বোলপুরে এখন ওই সময়টা ওরা যখন এসেছে সেই সময়টা টেক করা হয়নি বলে আমি বাড়িতে টেক করছি। তো ওরা ওই লাঞ্চের ঠিক আগে বোলপুরে ঢুকেছে। তো ওখান থেকে আমরা একসাথে জার্নি স্টার্ট করলাম। এবার আমরা একসাথে লাঞ্চ করবো, দেন বেরোবো ঘুরতে। চলো। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। হ্যাঁ, সুন্দর। এবার লাঞ্চ করার পালা আমাদের। তো এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি, অলরেডি খাওয়া সার্ভ করে দিয়েছে মাটির থালা এবং শাল পাতায় সুন্দর পরিবেশন করেছে। ব্যাপারটা কি কি দিয়েছে? লেবু, চাটনি, পায়েস, শুক্তো, না এটা শুক্তো, এটা আলু পোস্ত চচ্চড়ি, এটা ডাল, শাক ভাজা আছে একটা। আর আমরা এখানে কিছু জন বসেছি, 4 জন। এখানে 4 জন আছে।
আর বাকিরা ওদিকে আছে। সব মিলিয়ে মিশিয়ে আমাদের চলছে খাওয়া। শুরু করছো? হ্যাঁ শুরু করো। শুরু করি না, কি খাবার? ইয়েস ঘি দাও। তো এবার আমরা যা খাওয়া দাওয়া করে বেরোলাম, পেট ভরে আছে, এবার একটু হাটে ঘোরা হবে। এই আমাদের হোটেল রাম শকুন্তলা, আর এখান থেকে শুরু হয়েছে হাট। নিলাম বাড়ি সাজানোর জন্য, এটা ঘর সাজানোর জন্য। আমার কাছে একটা বড়টা আছে যেটা প্রফেশনাল বাজার স্টেজে, সেটা আছে। এটা খুবই সস্তা, 50 বলেছিল, 40। এটা ঘর সাজাবার জন্য নিলাম। আর এখানে চলছে পেয়ারা মাখা, আমড়া মাখা খাওয়া, ঘোড়া খাওয়া দাওয়া চলছে, ভালোই হচ্ছে, টুকটাক কেনাকাটা চলছে। আপনি কি ঘর সাজাবেন? যদি ঘর সাজান তাহলে লেখা দেখে নিন, তাহলে এটা নিন। যেটা ছাড়া এই সোনাঝুরির মেলা, সোনাঝুরির হাট ইনকমপ্লিট। উইকডেজ হলেও ফাইনালি সেটাকে পেয়েছি, বাউল গান, তো সেটা তো মিস করা যাবে না কোনোভাবেই। अरे लोकाले ना पाय আমি কালারে হারায়ে আমি কালারে হারায়ে ওই রূপ আমার মনে দেখেছি সাগরে মনে দেখেছি সাগরে মনের মানুষ এই মানুষ চেয়েছে পাগল হয়ে গরমে জ্বলছে আগুনি আর নেবে না, গরমে জ্বলছে আগুনি আর নেবে না। ভাব তরঙ্গে বেঁচেছি কতই রঙে, ভাব তরঙ্গে বেঁচেছি কতই রঙে, দুজনের সঙ্গে হবে দেখা, দুজনের সঙ্গে হবে দেখা চলা। আমায় বলে মন্দ বলুক লোকে বিরহী আকাল বাজে না, আমি পাই না হুকুম তাহার জানি, ওর খানা যে জমিদারি পাই না তাহার হুকুম জানি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, ওরে মনের দুঃখ কারে
তো সে আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি ঘর বানায় আমি আমি তো সে ঘরের মালিক নই রে, আমি তো সে ঘরের মালিক। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ধীরে ধীরে পাকা নদী বইছে ভালো ভিতরে করা তাই ঢেলে দিছি, চিংড়ি মাছের ভিতরে করা তাই ঢেলে দিছি। আর নিজের হাতে ভাবলে ভাবলে চলে চলে বুঝলে চলে ডুবলো সোনা তোর আজ সারা না কাল সারা না পাইবে দর্শন। কালো জলে বুঝলা চলে ডুবলো সোনা তোর আজ সারা না কাল সারা না পাইবে দর্শন। ভাই একটু পিছিয়ে আসো, ভাই একটু পিছিয়ে আসো। বাউল হাট ওয়াইয়ের বিকেল পুরো জমে গেছে। এদিকে বাউলের ব্যাক টু ব্যাক গান, আর ওদিকে শুরু হয়েছে নাচ। আমাদের পারফরমার যারা এখানে বাউল গানের সাথে পারফর্ম করছিল তারা এখন চলে গেছে নাচের দলে। ভাই চলো ওদিকে, আমাদের পারফরমারে দল করতে নিচ্ছে। তো এবার আমরা গান ছেড়ে নাচের দিকে এগোচ্ছি। আর আজকে সন্ধ্যে কিন্তু উইকডেজ হলেও সন্ধ্যে জাস্ট জমে গেছে। তোমরা যারা ভাবো যে শুধু উইকেন্ডে নিয়ে মজা হয়, তা নয়, উইকডেজে এলেও মজা হয়। উইকেন্ডটাকে উইকডেজটাকে উইকেন্ড করে দেবে। বেশি উত্তেজিত হয়ে গেছে, যাই হোক নিজেদের মতো করে এনজয়টা করতে পারি। উত্তেজিত হওয়া আমার বাবার যাও না আরে মিন্টু ভাই একটু প্রেম দেখে। খুব ভালো, খুব ভালো। আরেকটা হবে না? Thank you.
দাদা মেয়েদের স্টেপটা খুব ভালো করছে, এই দুই দাদা মেয়েদের স্টেপটা ফাটিয়ে করছে, খুব ভালো। আমি এনাদের জন্য প্রাইজ দেবো, মেয়েদের স্টেপ এনারা যা করছে অসাধারণ, অসাধারণ, মেয়েরাও পারছে না করছে। এখন এই কাকুর পারফরমেন্স বেস্ট। আমার একটা ছোট্ট কথা বলার আছে, তোমরা এই যে এত ভালো পারফর্ম করলে মেয়েদের সাথে কোমর মিলিয়ে, এটা কি আগে থেকে শিখেছো কথা? না না, এটা মেয়েদের স্টেপের সাথে তোমরা যেভাবে কোমর মিলিয়েছো এটা অসাধারণ, জাস্ট অসাধারণ। ফাটাফাটি একদম খাবো কলকাতায় ফিরে, দাদা বৌদি বিরিয়ানি কলকাতায় ফিরে। দাদু তুমি আমাকে খাওয়াবে, উল্টে ডিসকাউন্ট দেবে। মোটামুটি সোনাঝুরির হাট আজকের মতো শেষ, তো আমরাও হোটেলে ফিরে এসেছি। এবার আমরা প্রিপারেশন নেব, সবাই ক্লান্ত বিধ্বস্ত হয়ে বসে আছে ওরা, আমিও অলমোস্ট ক্লান্ত। জ্যাকেট ফ্যাকেট পরে এবার বেরোবো একটু পাশে চৌরত্তি করতে, কারণ এখানে তো অন্ধকারে এখন কিছু ঘোরা যাবে না, বাট আমরা একটু চৌরত্তি করতে বেরোবো এদিক ওদিক। টোটো ডেকেছি, দেখা যাক কী হয়।